হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি তাহলে আশা করাম ভালো আছেন। আজকে একটা ভর্তার রেসিপি লই আইছি। আশা করাম এই ভর্তার রেসিপিটা আপনারা সবার কাছে ভালো লাগবো। তো এই কদু পাতা ইউজ করতে পারবা বা কুমড়া পাতা, যে কোনো পাতা ইউজ করতে পারবা। কুমড়া পাতা, কদু পাতা, মিষ্টি কদুর পাতা। তো আমি এই চাটনিটা মেইনলি কুমড়া পাতা দিয়ে খাই, তো আমি আজকে ট্রাই করলাম কদু পাতা দিই, পানি কদুর পাতা দিই। এরপরে পাতাটা ধুই লইলাম, ধুইয়া এনে পেঁয়াজ নিছি, রসুন নিছি, শুটকি নিছি, নাগামরিচ নিছি, শুকনা মরিচ নিছি। সবটা উপাদান এখন ভাজি লাইমু। তো আমি একটা ফ্রাই প্যানও এনে দিলাইলাম একটু সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পরে দিলাইলাম প্রথমে শুটকি। তো একে একে সবটা দিয়া আমি এগুলো ভাজি লাইমু। এরপরে দিলাইলাম পেঁয়াজ, রসুন আর নাগামরিচ, শুকনা মরিচ হতা দিয়া এগুন বালা করে ভাজা পরে আমি আবার পাতা গুনতেন ভাজি লাইমু। তো আপনারা যারা এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। এরপরে যে সময় পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এরপরে আমি পাতাটা ইলাইলাম, দিয়ে পাতাটাও ভালো করে ভাজি লাইমু। আপনারা আমি মেইনলি মানুষের রেসিপি বানাইলে সপ্তাহ খানি যায় আসলে। এরপরে ইনো ভাজি লাইলাম। আমি আগে একটা কুমড়া পাতা দিও আমরা বেশি খাইতাম, আগে কুমড়া পাতার চাটনি খুব মজা লাগতো। কিন্তু ইদানিং কুমড়া পাতাটা আমরা কোনো নাই, যারা কুমড়া আমরা বাড়ি নাই বা কুমড়াও নাই, এর লাগে পানি কদু আছে আর পানি কদুর পাতা দিয়ে ট্রাই করলাম। এরপরে এগুলা ভাজা পরে ফাটার মাঝে ফিসা লাগবো। তো আপনার চাইলে ব্লেন্ডারও করতে পারবা, কিন্তু নর্মালি ফাটার ফিসা চাটনি যতটা মজা হইব এগুলাখান কিন্তু ব্লেন্ডার চাটনি মানেও আসলে ফাটাত ফিসিয়া খানি। তো আমি না ফিসি লাইলাম, ফিসা পরে লবণ দিলাইলাম পরিমাণ মতো। লবণ দিয়ে আজকের চাটনিটা রেডি। আপনারা চাইলে একবার এই রেসিপিটা বানাইয়া খাইতে পারবা। আজকে ভিডিও তখন পর্যন্ত সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।